ফেরাউনের বাড়ির কৃতদাস নারী, কৃতদাসী নারী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা। আলহামদুলিল্লাহ, ওই ঘ্রাণ আমার নাকে আছে। ওই কবর থেকে এখনো ঘ্রাণ বাহির হয়। আমি একা যাই নাই, হাজারো মানুষ ডেলি যায়। পুরা কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যে ঘ্রাণ বাহির হয়, পুরা হল রুম ওই ঘ্রাণে সুঘ্রাণ। মনে হয় কে জানি প্যাক করে রাখছে, প্যাক। এখনো ঘ্রাণ বাহির হয়। আরো শোনাবো, 2-400 না 1000 শোনানো যায়। তাহাদিসে নেয়ামত বলতেছি, 2-4 জনের 2-1 হাজারের হয়তো কবর দেখি নাই আমি সাহাবা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকারী মনে করেন না। দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে, স্থানের চিহ্ন আছে, আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিয়েছেন। আমি নিজে ওইখানে যেয়ে দেখা আসছি। এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে। কাগজে কলমে মানুষ হলে হবে না, নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হবে। 5 বেলা ভালোবাসে বিদায়, 5 বেলা ডাকে, তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাইলে বুঝতাম, অর্থ দেখতাম তাইলে বুঝতাম যে রহমান কাকে বলে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে। আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। যদি ভালো না বাসতেন আর আসে না, তারপরও অক্সিজেন দিতেন। ভালোবাসেন, এই জন্য অক্সিজেন দেন। যদি বলে প্রমাণ কোথায়, পরেরটা দেখাইতেছি প্রমাণ। এই জন্যই তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, তুই সারা রাত্র নাফরমানি করছিস, তাতে কিছু আছে যায় না। আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি, তুই আমার হাতে হাত দে না। তওবা কর না। শুধু কাগজে কলমে মানুষ না, বাস্তব মানুষে রূপান্তরিত হ না। সারা দিন হাত প্রসারিত করে রাখে। আমি হাদিস দিলাম। আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিন যে নাফরমানি করলো, সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে, রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে, এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে। তারপরে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, মনে হয় চলে আসছেন প্রথম আকাশে। আয়েশা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাপ করার জন্য চলে আসছি। আয় না, তোকে ভালোবাসি ভালোবাসি। ডাকছিলেন কেন জানেন? একটু আগে না বললাম, ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না। ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেন। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ অনেক তো মাফ করলেন, মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল,
ওটা মাফ হবে কি করে? তো আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল। আমি তো অনেকটা মাফ করে দিলাম, কিন্তু কিছু যে রয়ে গেল, তুইও ভাবতেছিস রয়ে গেল, আমিও ভাবতেছি রয়ে গেল, তোকে তো ভালোবাসি, একটু যে রয়ে গেল, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে ডাকি মাফ করার জন্য। এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা। এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাহটা, বাকি গুনাহটা মাফ করতে দেরি করো, এই জন্য তোকে ডাকি, এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না। নামাজ তো একটা বাহানা, এটা একটা বাহানা। বললাম না ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করে? আপনি তো ভালোবাসেন, বুঝলাম, এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন, কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে? আল্লাহ বলে 5 বেলা এই জন্যই তো তোকে ডাকি, আর চিৎকার দিয়া ডাকি আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ শুধু গুনাহই মাফ হবে? আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তুই পা দিতে দেরি, শুধু গুনাহ মাফ হবে না, সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। কিন্তু কয়জন আসে, কয়জন আসে? সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে। কোরআন তো শুধু বলে নাই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কোরআন তো শুধু বলে নাই ওয়ামা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। লালকুঠি আলারা, শ্যামবাজার আলারা, পুরান ঢাকার বাসিন্দারা একটু ভাবি, একটু ভাবি, একটু চিন্তা করি, আল্লাহ আমাকে দিল কি, দেয় কি, আমি দেই কি? 3টা শব্দ বোঝেন? আল্লাহ আমাকে দিল কি, দেয় কি, আর আমি আল্লাহকে কতটুকু দেই? ও যুবক, রাগ হয়ে যাবে বললে রাগ হয়ে যাবে? হ্যাঁ, তুমি জানো না যৌবন কি জিনিস? যাকে দেয় না ওকে জিজ্ঞাসা করো যৌবন কি জিনিস। হাট্টা গাট্টা হইলেই যুবক হয় না, যুবক হয়, যৌবন হয় না। যাও যাও কলিকাতা হারবালে জিজ্ঞাসা করে আসো যৌবন কি জিনিস। যাও 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 মডার্ন হারবালে জিজ্ঞাসা করে আসো যৌবন কি জিনিস। তোমাকে আল্লাহ দিল, যুবক দিল, যৌবন দিল, তোমাকে আমাকে যৌবন দিল, ব্যক্তিত্ব দিল, নাইলে ছিলাম তো ছিলাম কি? এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ বলতে বাধ্য হন, যখন জানোয়ার বলেন তার আগে আল্লাহ বলতে বাধ্য হন। কুরআন চিৎকার দিতে বাধ্য হয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, কখনো কেন ভাবিস না? সারাদিন তো কত কিছু চিন্তা করিস, একবার কি জীবনে বসে চিন্তা করছিস যে আমি ছিলাম কি, হইলাম কি? কি ছিলাম? আল্লাহ নিজেই বলতেছে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তুই ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? এতটুক ভাবনা তোর মাথায় আসে না তো? আসে না কেন? ফামান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ফামান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ জমিনে পাও রাখিস না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয় চিত্র আল্লাহ নিজে তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে তুই কাটবি? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো তখন ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, ওয়ালা লাকা উযুনুন তাসমা,
কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও তো ছিল না। সত্য তো? ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। এই তো ছিল অসহায়ত্বের চিত্র। তুমি এরকম ছিলে না? তোমাকে কে করলো? কে সাজাইলো? আল্লাহ বলে আমি সাজাইতে সাজাইতে তোকে আকর্ষণের পাত্র করে তুলছি। আজকে অনেকে দেখা ফুল দিতে চায়, ঠিক না? 14 তারিখ গেছে গা, তারপরও একটু পিছিয়ে নিয়ে যেতে চাইতেছি, ঠিক না? কি যুবক মনে হয় বোঝো না? অনেকে দেখো কি কি ফুল দিতে চায়, ঠিক না? আবার অনেকে দেখো বলে একবার লেখা মেসেজ পাঠাও না, I.U, ঠিক না? আবার তুমিও অনেককে ফুল নিয়ে দাঁড়ায় থাকতে চাও অনেকের জন্য, ঠিক না? কি আছে, গোশতের আর চামড়ার আবরণই তো, আর কি, ঠিক না? হ্যাঁ, আবার তুমিও বিষের বোতল পান করতে চাও, ঠিক না? কি দেখছো? চামড়াই তো, আর কি? রাগ হয়ে গেল? হ্যাঁ, বুঝাইতে চাইতেছি তোমাদেরকে, রাগ হলে করার কিচ্ছু নেই। আল্লাহ বলে তোকে আমি আকর্ষণের পাত্র বানাইলাম। হ্যাঁ, তুই 1 মিনিটও ভাবিস না বৈশা যে আমি ছিলাম কি, আজ আমি আকর্ষণের পাত্র, ঠিক না? হ্যাঁ, কে বানাইলো? আকর্ষণের পাত্র আমি। 24 ঘন্টা সুরক্ষিত করে, আস্তুরু আদকুরু কাওয়ালাউ তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস। এইখানে একজনও হবে কিনা সন্দেহ যে ডেলি একবার মনের থেকে একাগ্র চিত্তে চিৎকার দিয়ে একবার আল্লাহকে ডাকে, আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন, তো বলে 24 ঘন্টা অক্সিজেন দেন, একটা পয়সাও আপনি নেন না। মানবতা বলল একবার হইল আপনাকে মনের থেকে চিৎকার দিয়া ডাকি, এরকম একজনও এখানে নাই। আছে মনের থেকে চিৎকার দিয়ে আল্লাহকে একবার ডাকে? আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। কালকে কর্মদিবস, সারা রাত্র ওয়াজ না হইল আর ফজরের নামাজ পড়লাম না, এরকম ওয়াজ 100 কোটি বৎসর শুনলেও কোনো লাভ হবে না। কেননা ফজরের নামাজ না, শুনা রাখেন আমার কাছ থেকে, ফজরের নামাজ হইল জান্নাতের টিকেট। কি? জান্নাতের। এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। ফজরের নামাজের নাম হইল কুরআন আল ফজর, ওয়া কুরআন আল ফজরি কানা মাশহুদা। এই জন্য দেখবেন ইমামরা ফজরের ভিতরে লম্বা কেরাত পড়ে, কেননা ফজরের নামাজে লম্বা কেরাত পড়ে, লম্বা। অনেক অনেক ইমাম সাহেব আছে সারা বৎসরে ফজরে 1 খতম মুক্তাদিরকে শোনায় দেয়, কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট। সারা রাত্র পড়লেন, ওয়াজ শুনলেন আর ফজর পড়লেন না, এই ওয়াজ কোনো কাজে দিবে না। এই জন্য লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। যতটুক বলছি এতটুক যদি ভিতরে ঢুকা থাকে তো আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট হবে। যদি ভিতরে রেখা করা থাকে, রেখাপাত হয়ে থাকে, যদি ভিতরে গাইতা থাকে। কথার শুরুটা ছিল এটাই যে যতক্ষণ পর্যন্ত ভিতরে না গাঁথবে দিনই কথা, যতক্ষণ পর্যন্ত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ আমার প্রয়োজন মনে করে না শুনবো, তাহলে ভিতরে গাঁথবে না। আর যখন ভিতরে গাঁথবে না
তো কাগজে কলমে মানুষ হবে। এতগুলা ভালোবাসা পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে মানুষ হবে না। দুনিয়ায় মানুষ হওয়ার দ্বারা কিছু আসে যায় না। মানুষ যিনি আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা, ওনার কাছে মানুষ হতে হবে। ওনার কাছে যদি মানুষ হই তো দুনিয়ায় কৃতদাস হইলেও কোনো অসুবিধা হবে না। আমার এই চোখ দেখা, বলতেছি চোখ দেখা, আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি টানা 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। 6 বার আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে। আমার ভিতরে চিৎকার আসছে, চিৎকার। আমার সাথে যারাই দেখছি সবাই কাঁদে। জিজ্ঞাসা করছি তুই কাঁদিস কেন? বলছে জানি না। আমাকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন? আমি বলছি তাও জানি না। সত্য এটাই, কৃত দাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন। মানুষের মতো মানুষ ছিলেন, যার বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার কাঁদতে বাধ্য হয়েছি, মন চায় না, তারপরও কেন কান্না আসছে জানি না। আজও মন চায় আমি ছুটা যাই, মন চায় প্রতিদিন যাই, না হলে মাসে যাই। কেন ওইখানে গেলে দিল ভিতর থেকে চিৎকার দেয়, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। সত্য তো? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যায় গুঞ্জন করতে থাকে। আল্লাহর রাসূল শুনা ঈসা বলছে, মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার পায়ের আওয়াজ শুনলাম, কি এরকম আমল করো যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো অন্যভাবে বুঝাই এটাকে, জানি না ওলামা মেনা নিবে কি মেনা নিবে না। বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, আপনার নিকটতম সঙ্গীরাও জানবে না আপনি কোথায়। আবু বকর, ওমর, ওসমান, আলী যেই ঘর থেকে গেছেন ওই ঘরানাও জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন জান্নাত একা ভ্রমণ করবেন? আমি কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কালো হইতে পারে, সামাজিক কোনো পরিচয় আমার না থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আমি তো আপনার গোলাম, আপনি চলবেন, আমি আগে আগে থাকবো। সত্য এটাই। আসেন, কাগজে কলমে মানুষ হইলে হবে না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। মানুষকে আল্লাহ অনেক কিছু দিছেন, আমি মানি। বিজ্ঞানের হাতে অনেক কিছু আছে, এটাও আমি মানি। বড় টেকনোলজি আছে মানুষের হাতে, আমি মানি। অনেক কিছু আছে, আমি মানি। কিন্তু কে কখন যাবে এই জানার মেশিন এখনো মানুষের কাছে নাই। কে কখন চলে যাব? চলে যেতে হবে, চলে যেতে হবে। হইতে পারে এরকমও যে অফিস আমার হবে, চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে, নিচে চৌকিদারও থাকবে, প্রত্যেক ব্যক্তি ঢুকার সময় মেশিনে চেকিংও হবে, তার ভিতর দিয়া মালাকুল মউত আসবে, আমাকে উঠায় নেওয়া যাবে, আর কারো খবর হবে না কখন আসলো আর কখন নিয়ে গেল। শুধু একটা আওয়াজ আসবে, স্যার নাই, স্যার 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 নাই। বালির মালিক, অফিসের মালিক নাই, শুধু একটা আওয়াজ হবে, আওয়াজ। সত্য এটাই, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এত ভালোবাসার পাত্র শুধু কাগজে কলমে মানুষ হইলে হবে না, মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। এটাই আল্লাহর দাবি, মানুষের মতো মানুষ হয়ে আসো, কাগজে কলমে না।
আমি তোমাকে বড় ভালোবাসা অস্তিত্ব দিছি, এই জন্যই 24 ঘন্টা সুরক্ষিত করে। মানুষের মতো মানুষ যে হয়ে যাবে, ওটাই দেখাইতেছিলাম। দুনিয়ার সবচেয়ে নিম্ন, দুনিয়ার সবচেয়ে কৃতদাস হইলেও কিছু আসে যায় না। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি দেখা বলতেছি, রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি যায়া বলতেছি, যায়া কিতাব পড়া না। আমি 6 বার গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে রাবেয়ার বাড়ির দূরত্ব হইল 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স ড্রাইভ। 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালাইতে হয়। মানুষের মতো মানুষ যখন হবে, সত্য যুবক, তুমিও যদি মানুষের মতো মানুষ হও, কসম খোদার আমি তোমাকে বুঝাইতে চাই, আল্লাহ করুক তোমাদের দিলে কাথো। দোয়া করি, আমি সবাইকে বলি দোয়া করেন যুবকদের দিলে যেন আমার এই কথা কাথে। তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও, তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। দুনিয়ার কোন মানুষ এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না। এত বড় হায় মেডেল তোমাকে দিতে পারবে না। আল্লাহ টাইকা বলবে, আল্লাহ আরেকটা শুনবে, আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, 24 ঘন্টা আযাব, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিত। আমি তো এই জন্যই বলি, আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ আমার দেশে একটা, আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে, যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না। আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ সর্বত্র খুঁজলে পাওয়া যায়, সব জায়গায় খুঁজলে পাওয়া যায়। ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, মেডিকেল কলেজ বলেন, আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, আর কৃষি বিদ্যালয় বলেন, যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায়। মাদ্রাসায় তো যাই যায়, সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় আনিছে, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও আসছিল। এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে, যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেল। এতটুক তো বাংলাদেশও 2013 সনে 31st নাইটের পরের দিন রাত্র 5টা 5 হবে বা 15-তে হবে আসছিল। একটা মাটির ঘরেও তো একটা সুতার দাগ লাগে নাই, ওইখানে ওরা প্রতিরোধ করলো। তো করলো কি করে? দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে করলো। ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে, যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা। এই জন্যই বলি যুবক, যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হতে পারো, নারীও যদি হইতে পারে। আমি তো পুরুষ কৃতদাস দেখাইলাম, এখন নারী কৃতদাস দেখাই। ফেরাউনের বাড়ির কৃতদাস নারী, কৃতদাসী নারী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা। আলহামদুলিল্লাহ ওই ঘ্রাণ আমার নাকে আছে। ওই কবর থেকে এখনো ঘ্রাণ বাহির হয়। আমি একা যাই নাই, হাজারো মানুষ ডেলি যায়। পুরা কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যে ঘ্রাণ বাহির হয়, পুরা হল রুম ওই ঘ্রাণে সুঘ্রাণ মনে হয় কে জানি প্যাক করে রাখছে, প্যাক। এখনো ঘ্রাণ বাহির হয়। আরো শোনাবো?
2-400 না 1000 শোনানো যায়। তাহাদিসে নেয়ামত বলতেছি 2-4 জনের 2-1 হাজারের হয়তো কবর দেখি নাই আমি সাহাবা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকারী মনে করেন না। দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে, স্থানের চিহ্ন আছে, আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিছেন। আমি নিচে ওইখানে যেয়ে দেখা আসছি, এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে। কাগজে কলমে মানুষ হলে হবে না, নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হবে। তাইলে কৃতদাস হলে অসুবিধা নাই, জমিনে হাঁটবে জান্নাতে পদধ্বনি হবে। বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল। 4th মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায় বলছেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হইল, মদিনায় আসো না তো আসো না কেন, আসো না। ডাইকা নিয়ে আসতেছেন মদিনায়, ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন। আমাদেরকেও মানুষের মতো মানুষ হতে হবে। রাজি? হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়ে যাইতে চান? রাজি? কে কে রাজি দেখি? আওয়াজ না, আওয়াজ না, আমারটা চুপচাপ শুনতে হবে। আল্লাহ কবুল করুক নামাজ। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন। ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজরদারি রাখা হয় না, মাফ করে দেন, মাফ ইয়াফু আন কাসীর। কিন্তু প্রশ্ন তুললাম, তারপরও তো কিছু থেকে যায়। এই জন্যই 5 বেলা ডাকেন, যে ওটাও যেন না থাকে, ওটাও যেন, ওটাও যেন, ওটাও যেন। তারপরে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু থেকে যায়, আল্লাহ আল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিবি, 1 সপ্তাহে যেটা বাইচা গেছে ওইটাও মাফ করে দেব। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু বেঁচে যায়, কার রমাদান ইলা রমাদান, আর রমাদান ইলা, 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায়, তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই, রহমতের পরেরটাই তো মাগফিরাত 10 দিন, ওটায় পুরা মাপ, কিছু থাকতেই দিব না। আল্লাহকে যদি বলি কিছু তো থাকল, রইল না, ভাবলাম বুঝলাম, কিন্তু গাট্টি তো হইল না। গাট্টি বুঝেন? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? যা কামাইছেন তা খাইছেন, খরচ হয়ে গেছে, কিছু গাট্টি আছে নাকি? হ্যাঁ, কি গাট্টি আছে? মাফ হয়ে গেছে, ঠিক না? গাট্টি তো নাই, রাসে। আল্লাহ বলে গাট্টি, ভালো তো বাসি, গাট্টির প্রশ্ন চল, শেষ 10 দিনে রেখা দিছি লাইলাতুল কদর, 1 রাত্র 83 বৎসর, 4 মাস, আর কত বড় গাট্টি চাস? বাঁচবি তো 60-70 বৎসর, এর চেয়ে বড় গাট্টি দিয়ে করবিটা কি বল? লাইলাতুল কদর আসে না, আসে না? হ্যাঁ, বুঝাইতে পারলাম? এই জন্যই তো আমি বলি, শুধু কাগজ কলমে মানুষ হলে মানুষ হয় না। যদি হইতো তাহলে 2টা চিত্র দেখাইছিলাম, যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনদিন বৃদ্ধাশ্রমে রেখা আসতো না, সন্তান কোনদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতো না, মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না, চোখে চোখ রেখা কোনোদিন বলতো না। যদি কাগজে কলমের মানুষই মানুষ হইতো। না না, কাগজ কলমের মানুষ মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, মানুষের মতো মানুষ বানাইতে হয়। এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। আপনি বলবেন 100টা দিয়া কি করে বানাবো, সুযোগই বা কোথায়? এই জন্যই মনে হয়
আল্লাহ ভালোবাসার বশীভূত হয়ে ভালোবাসায়, এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ ভালোবাসা বলতেছে 100টা দ্বারা তুই মানুষ হইতে পারবি না। হায় হায়, ভালো যখন বাইসাই ফেললাম তাহলে 100টা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন? তো আল্লাহ একটার ভিতরে 100টা ঢুকায়া দিয়া বলতেছে ইন সালুহাত সালুহা সাইরুল আমাল, আমাকে শুধু নামাজ ওকে কইরা দে, তোর জীবন ওকে আমি লেখা দিব। নামাজ কমপ্লিট কইরা দে, ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ লেখা দিব। এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করতো, আজান হওয়ার সাথে সাথে যদি শ্যামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত, যে চটপট নামাজ তারপরে ব্যবসা, প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো। তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি ওই দেশ, আমি দেখা আসছি, দেখা কথা বলতেছি, শোনা কথা না। আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে, প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে, আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে, চলো জলদি নামাজ তারপর বাজার, চলো জলদি নামাজ তারপর বাজার। আমার দেশটাও যদি এরকম হইতো, আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে। হ্যাঁ, এই শরীরটা কার? কার? বাপ দেখা চলেন, ঠিক না? রাগ হেন না আমার কথায়। বাপ দেখা বলেন ডিউটি করি, ডিউটি, ঠিক না? আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই। প্রতি মাসে যাই কামাই, কার দেহটা দিয়া কামান? হায়াতটা কে দিছে? দেহটা কে দিছে? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে? একজন এই পুরা এলাকায় নাই। ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায়, 5000 কামাক আর 500 কামাক, 100 টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 100 টাকা তোকে দিলাম, নিয়ে নে। একজন ওইখানে নেই। কাটটা দিয়া কামান। যুবক, মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া? বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন দিয়া? আসো আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে না। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন, কে মাফ চাস আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তওবা করি। আল্লাহ আমি তওবা করলাম। দিলের থেকে বলেন আল্লাহ তওবা। আল্লাহ কবুল করেন। যদি দিলের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম গুনাহ পিছনেরটা মাফ। আজকের থেকে ওয়াদা করেন, একটাই যথেষ্ট। তাইলেই মনে করবে এই মাহফিল সার্থক। একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, না, না। ওয়াদা? আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।